ভাইরে, পকেটে লাখ লাখ টাকা না থাকলে নাকি বাংলাদেশে ব্যবসা করা যায় না। এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তবে আজকের এই ভিডিওটা আপনার লাইফ বদলে দেবে। আমরা ভাবি ঝলমলে এসি দোকান আর দামি ফার্নিচার ছাড়া বুঝি কাস্টমার আসে না, কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন এক বাস্তব কাহিনী তুলে ধরব যা শুনলে আপনার মনে হবে এতদিন আমরা আসলে ভুল পথেই হাঁটছিলাম। আজ শুনুন রূপনগর শহরের দুই বন্ধু সজীব আর রাসেলের গল্প, যাদের হাতে ছিল মাত্র 50,000 টাকা। একজন সেই টাকা দিয়ে রাজকীয় ভাব নিতে চেয়েছিল আর অন্যজন চেয়েছিল মানুষের বিশ্বাস জিততে। 5 বছর পর তাদের একজনের অবস্থা এমন হলো যে ঋণের দায়ে তাকে দোকান বন্ধ করতে হলো, আর অন্যজন আজ কয়েক কোটি টাকার কারখানার মালিক। সজীব আর রাসেল দুজনেই ভাবল পড়াশোনা শেষ করে এবার ব্যবসায় নামবে। সজীব ছিল একটু চটপটে আর ভাবসাব নিয়ে থাকতে পছন্দ করত। সে তার বাপের জমানো 50,000 টাকা নিয়ে নামল। সে ভাবল ব্যবসা মানেই তো একটা ইমপ্রেশন, দোকান যদি দেখতে ফাটাফাটি না হয় তবে লোকে আসবে কেন। সে দেরি না করে বাজারের মেন মোড়ে একটা ছোট দোকান ভাড়া নিল। অগ্রিম জিতেই তার পকেট থেকে 20,000 হাওয়া। বাকি 30,000-এর মধ্যে সে 15,000 টাকা খরচ করে ফেলল কাঁচের দরজা, এলইডি লাইট আর একটা বিশাল চকচকে সাইনবোর্ডের পেছনে। দোকানের নাম দিল দ্য রয়্যাল ক্যাফে। সজীবের ক্যাশে তখন মালামাল কেনার মতো টাকা নেই বললেই চলে। সে ভাবল দোকানের এই গ্ল্যামার দেখেই লোকে হুমড়ি খেয়ে পড়বে। সে প্রতিদিন দামি পারফিউম মেখে এসি চালিয়ে ভেতরে বসে থাকতো আর ভাবত এখন শুধু টাকা আসার অপেক্ষা। এদিকে রাসেলের গল্পটা ছিল একদম অন্যরকম। সে তার 50,000 টাকা নিয়ে কোনো দোকান ভাড়া করল না। সে প্রথম 15 দিন শুধু বাজারে ঘুরে ঘুরে দেখল মানুষ আসলে কি চায়। রাসেল খেয়াল করল মানুষ বিকেলের নাস্তায় সিঙ্গাড়া সমোসা খুব পছন্দ করে, কিন্তু বাজারের অস্বাস্থ্যকর পোড়া তেলের ভয় অনেকেই খেতে চায় না। রাসেল বুঝল মানুষের এই স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাই হলো তার ব্যবসার আসল সুযোগ। সে কোনো সাজসজ্জায় টাকা নষ্ট না করে মাত্র 5,000 টাকায় একটা মজবুত স্টিলের ভ্যান গাড়ি বানালো। বাকি 45,000 টাকা দিয়ে সে কিনল একদম 1 নম্বর ঘানির সরিষার তেল আর ভালো মানের আটা ময়দা। রাসেল মোড়ের এক কোণে ভ্যান নিয়ে দাঁড়াতো, যেখানে কোনো এসি ছিল না, কিন্তু তার ভ্যানটা ছিল আয়নার মতো পরিষ্কার। সে লোকেদের হাসি মুখে বলতো, ভাই টাকা দিতে হবে না, আগে একটা সিঙ্গাড়া খেয়ে দেখেন, যদি মনে হয় বাজারের সেরা তেল দিয়ে বানানো তবেই কালকে এসে কিনবেন। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। সজীবের সেই রয়্যাল ক্যাফের এখন করুণ দশা। চকচকে দোকান থাকলেও খাবারের মান ছিল সাধারণ আর দাম ছিল আকাশচুম্বী। কাস্টমার আসুক বা না আসুক, প্রতি মাসে তাকে মোটা অঙ্কের ঘর ভাড়া আর বিদ্যুৎ বিল টানতে হতো। ঋণের চাপে সজীব শেষমেশ তার রাজকীয় দোকানের ঝাঁপ নামিয়ে দিতে বাধ্য হলো। সে বুঝতে পারল শুধু বাইরের চাকচিক্য দিয়ে ব্যবসা চলে না, ব্যবসার আসল প্রাণ হলো কাস্টমারের সাথে সম্পর্ক। একই সময়ে রাসেলের সেই ছোট ভ্যান গাড়িটা আজ একটা বড় ফুড কারখানায় পরিণত হয়েছে। পুরো জেলায় আজ রাসেল ফুডসের সুনাম। তার কারখানায় আজ 50 জন মানুষ কাজ করে। রাসেল প্রমাণ করে দিল যে ব্যবসার জন্য পকেটে কোটি টাকার চেয়েও মাথায় সঠিক পরিকল্পনা আর মানুষের প্রতি সততা থাকা বেশি জরুরি। বন্ধুরা, সজীব আর রাসেলের এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বড় কিছু করার জন্য বড় পুঁজি লাগে না, লাগে একটা বড় চিন্তা। আপনি যদি শুরুতেই ফলের আশা করেন তবে গাছ বড় হবে না, আগে শিকড় শক্ত করতে হয়। ছোট করে শুরু করুন, মানুষের সমস্যার সমাধান দিন, দেখবেন সফলতা আপনার পেছনে দৌড়াবে। আপনার মনেও কি এমন কোনো ব্যবসার আইডিয়া আছে যেটা খুব অল্প টাকায় শুরু করা যায়? কমেন্টে আমাদের জানান, আমি নিজে আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। আর এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে এবং মনে হয় এটা আপনার বন্ধুদের অনুপ্রেরণা দেবে, তবে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই পরিবারের সদস্য হতে এবং নিয়মিত এমন জীবন বদলে দেওয়া ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। মনে রাখবেন, নদীর মতো বহমান হন, যা ছোট থেকে শুরু হলেও একদিন সাগরে গিয়ে মিশে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।